আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাদি জিফান। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে বাংলাদেশ থেকে একটি 100% ভেরিফাইড একটি পেপাল অ্যাকাউন্ট খোলা যায়। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আপনারা ফেসবুক কিংবা ইউটিউব যেখান থেকে ভিডিওটা দেখে থাকুন না কেন, আপনাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এই পেজে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাটন আছে ক্লিক হেয়ার। তো এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা যেটা করবেন, যদি একটা ভেরিফাইড অ্যাকাউন্ট করতে চান, অবশ্যই আমি যেগুলো দেখাচ্ছি সেই অনুযায়ী কাজ করবেন, নাহলে আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হতে পারে, কারণ পেপাল বাংলাদেশে অ্যালাউড না। তাই আপনারা যেটা করবেন, আমি যে সব পদ্ধতি দেখাচ্ছি সেইভাবে আপনারা কাজগুলো করবেন, না হলে আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে। তো এই যে আমি ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিছু কুকিজ আসছে। সেই কুকিজে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের তো একটা পেপাল অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা যেটা প্রথমে করবো সেটা হচ্ছে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট লাগবে, কারণ আপনারা বাংলাদেশ থেকে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারবেন না। তো একটা বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের সাইন আপ বাটন আছে, সাইন আপ ফর ফ্রি। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে সাইপ্রাস লেখা আছে নাকি সেটা একটু চেক করে দেবেন। যদি সাইপ্রাস লেখা না থাকে তাহলে এখানে আপনারা ক্লিক করে এখানে সাইপ্রাসকে চুজ করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে আমি যেটা বললাম যে আপনারা এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারবেন না, তাই আপনাদের যেটা করতে হবে, এখানে আপনারা বিজনেস অ্যাকাউন্টের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি বিজনেস অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে কন্টিনিউ বাটন আছে। তো কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা আছে। তো এখানে আপনারা যেটা করবেন, আপনাদের যেটা প্রাইমারি যে ইমেল অ্যাড্রেস আছে, যেটা আপনারা সচরাচর অ্যাক্টিভ থাকেন, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমার ইমেল অ্যাড্রেস এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। এখন দেখতে পাচ্ছেন যে এখন আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো এই পাসওয়ার্ডটা 8 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এবং একটা লোয়ার ক্যারেক্টার মানে ছোটো হাতের অক্ষর এবং একটা বড় হাতের অক্ষর এবং নাম্বার এবং স্পেশাল কিছু সিম্বল দিয়ে আপনাদেরকে এই পাসওয়ার্ডটা সাজাতে হবে। তো আমি একটা ফেক একটা পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখাই দিই যে কেমন হতে পারে। এই যে আমি প্রথমে কিছু ছোটো হাতের অক্ষর লিখলাম, তারপরে একটা দুইটা বড় হাতের অক্ষর লিখলাম। তো এরপর কিছু সংখ্যা দিই। ওকে, সংখ্যা দেওয়া হয়ে গেছে। এখন কিছু ক্যারেক্টার দেওয়া হয়ে গেছে। এখন দেখেন যে এটা একটা পারফেক্ট একটা পাসওয়ার্ড হয়ে গেছে। তো এটা মনে করেন না যে এটা আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাই দিলাম, কারণ আমি এটা এখন এটা চেঞ্জ করে ফেলবো। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন আপনাদের বিজনেস সম্পর্কে কিছু তথ্য তারা চাবে, যেহেতু আপনারা বিজনেস অ্যাকাউন্ট চালু করতেছেন। তো প্রথমে এখানে বিজনেসের লিগাল নেমটা দিয়ে দিবেন। তো আপনাদের যদি বিজনেস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে আপনারা আপনাদের নিজস্ব নাম দিয়ে দেবেন। তো আমি আমার নাম দিয়ে দিলাম। তো এটা আমার ফেক নেম, মানে মুশফিকুর রহিম আমার নাম না। তো জাস্ট একটা নাম দেওয়ার দরকার ছিল, তার জন্য সেই নামটা দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের নিজস্ব নাম দিয়ে দিবেন এবং ট্রাই করবেন যাতে আপনাদের ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদের সাথে মিলিয়ে যাতে নামটা দিতে পারেন, তাহলে ভালো হয়। আমার অরিজিনাল নাম হচ্ছে সাদি জিফান, এবং আমার এটা ফেক অ্যাকাউন্ট খুলতেছি, তার জন্য এটা ফেক একটা নাম দিলাম। তো ফেক নাম দিলে কোনো সমস্যা নেই, কারণ তারা কোনো যাচাই করবে না, এবং যেদিন যাচাই করতে আসবে সেদিন আপনার এমনিও নর্মালি অ্যাকাউন্ট এমনিও ব্যান যাবে, কারণ তারা জানে যে এটা বাংলাদেশ অ্যাকাউন্ট এবং বাংলাদেশে তারা পৌঁছায় নেয়। তো সেই সব এখন না কথা বলি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখন আপনাদের মোবাইল নাম্বারটা দিতে বলছে। তো এখন যেটা করবেন, আপনাদের বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো বাংলাদেশি মোবাইল নাম্বার এখানে প্রথমে আপনারা বাংলাদেশ খুঁজে বের করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ খুঁজে পাওয়া গেছে, এবং বাংলাদেশের কোড নাম্বার হচ্ছে 880, এবং 0 পর থেকে যেই নাম্বারটা স্টার্ট হয়, মানে 1 থেকে 191 এইভাবে করে যে নাম্বারটা স্টার্ট হয় সেইটা দিবেন। 0 দেওয়ার দরকার নেই, 0191 এরকমভাবে নাম্বার দেওয়ার দরকার নেই। জাস্ট আপনাদের যেটা 1 থেকে শুরু হবে সেটা দিয়ে দিবেন। ওকে, আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এবং আমার প্রাইভেসির জন্য আমি নাম্বারটা আপনাদেরকে দেখাবো না। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের বিজনেস অ্যাড্রেসটা চাচ্ছে। তো এখানে আপনাদের অ্যাড্রেস, নর্মাল অ্যাড্রেস দিয়ে দেবেন যে এখানে আপনারা থাকেন, বা ফেক অ্যাড্রেস দিলেও সমস্যা নেই। তো এখানে আমার অ্যাড্রেস দিয়ে দিলাম একটা। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস লাইন নাম্বার 1, এটার মধ্যে একটা বা এটার মধ্যে আরেকটা এরকম কিছুই না। আপনার যদি এইখানে অ্যাড্রেস লাইন নাম্বার 1-এ যদি আপনার ফুল অ্যাড্রেসটা দেওয়া শেষ হয়ে যায়, তাহলে আপনাদের অ্যাড্রেস নাম্বার 2-তে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। আমি একটু বেশি বাড়ায় লিখে দিচ্ছি, তো এটা আপনারাও করতে পারেন। আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি। তো এখন আমার যে এটা আছে পোস্টাল কোড, যে কোডটা আছে, সেই পোস্টাল কোডটা আমাকে এখন দিতে হবে। যদি আপনি আপনার পোস্টাল কোড না জানেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু গুগলে সার্চ করতে পারেন যে আপনার উপজেলা পোস্টাল কোডটা কি, সেটা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিব। যে এখন আমাদের সিটি নেম রিকোয়ার করতেছে, এখন আমাদের সিটি নেমটা দিয়ে দিব। সিটি নামটা দেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এইখানে এরপর কোনোটার মধ্যে যদি টিক দেওয়া বাদ থাকে, তাহলে সেটার মধ্যে আপনারা নিজে থেকে টিক দিয়ে দিবেন। তো আমি এটার মধ্যে টিক দেওয়া বাদ ছিল, তো এটার মধ্যে টিক দিয়ে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এই বাটনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এই বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আপনাদের বিজনেস টাইপটা কেমন সেটা একটু বলবেন তাদেরকে। যে কোনো একটা দিলে হয়ে যাবে, বাট এখানে আপনারা যেটা করবেন, এই যে আপনারা এখানে ইন্ডিভিজুয়াল চুজ করে দিলে ভালো হয়। তো আমি ইন্ডিভিজুয়াল চুজ করে দিলাম। এরপর মার্কেটিং টাইপের কিছু দিলে ভালো হয়। আপনারা আমারটা কপি করতে পারেন, সেই কারণে আমি বলতেছি। এছাড়া আপনাদের যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন আপনারা। ওকে, আমি ডিরেক্ট মার্কেটিং দিয়ে দিয়েছি, এবং এখানে আপনাদের ওয়েবসাইট রিকোয়ার করতেছে, যে আপনাদের বিজনেসের কোনো ওয়েবসাইট থাকলে সেটা এখানে দিতে পারেন। তো আপনারা যেহেতু একটা ফেক অ্যাকাউন্টই খুলতেছি, বা আপনারা হয়তো রিয়েল অ্যাকাউন্ট খুলবেন আপনারা, তো সেই ক্ষেত্রে আপনার যেগুলো দরকারি জায়গা, সেখানে আপনারা আপনাদের আসল পরিচয়টা দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইটে চাচ্ছে, এটা অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের সিসি স্টেটমেন্টের নাম চাচ্ছে। তো আপনারা এখানে আপনাদের যে নামটা আছে সেটাই দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আবারও।
এখানে আপনারা আপনার নামগুলো একটু মানে কোনো স্পেস না দিয়ে লেখার জন্য ট্রাই করবেন। এরপর এসে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন আছে, তো কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ডেট অফ বার্থ আছে প্রথমে, তো আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। প্রথমে ডে দিতে হবে, তো আমি ডে দিয়ে দিলাম। এরপর মান্থ সেপ্টেম্বর দিয়ে দিই। এরপর আমি হচ্ছে আন্ডার 18, তো আমার যাই হোক আমার দিলে মানে আমার যে আসল বয়স সেটা দেওয়া যাবে না। তো এখন যারা আন্ডার 18 আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এখান থেকে আপনার ফেক বয়স ইউজ করবেন, না হলে হবে না। ওকে, আমার একটা হালকা পাতলা বয়স দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে এরপর সাইপ্রাস আছে নাকি, এখানে আবার সেই সাইপ্রাসটা একটু দেখে নেবেন যে এখানে সাইপ্রাস আছে নাকি সেটা একটু দেখে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সেম অ্যাড্রেস আবার এখানে দিয়ে দেবেন। এই যে সেম অ্যাড্রেস, এখানে এই বাটনটাতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এই যে আমি সেম অ্যাড্রেস বাটনে ক্লিক করে দিচ্ছি, এখন সব কিছু আবার সেম হয়ে গেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে সেম মোবাইল নাম্বার, এখানে আবার ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আবার সেম মোবাইল নাম্বারটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখন আপনারা সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের একটা পারফেক্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা কী সেল করতে চান আপনারা সেটা একটু দিয়ে দেবেন। তো এখানে যদি আপনারা খাবার দাবার হ্যান ত্যান এগুলো আপনাদের মানে বিজনেস অ্যাকাউন্ট খুলতেছেন, সেই জন্য আপনাদেরকে চাচ্ছে যে কী সেল করবেন, কী ইচ্ছা সেই সব চাচ্ছে। তো আমি এখানে আধার দিয়ে দিব, আপনারা এখানে আধার দিতে পারেন। তো আপনারা, তো আমি জানি যে বেশিরভাগই জাস্ট একটা নর্মাল গেমিং অ্যাপ বা ফ্রিল্যান্সের জন্য পেপ্যাল অ্যাকাউন্টটা খুলে থাকেন, তো বাংলাদেশ থেকে। তো আমি যেটা বলবো যে আপনারা যেগুলো করতেছেন মানে এই যে এখানকার যে স্টেপগুলো সেগুলো আমারগুলো ফলো করলে আপনাদের সব কিছু হয়ে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিঙ্ক ইউ ক্যান ইউজ টু রিকোয়েস্ট পেমেন্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এই যে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। তো এখান থেকে তারপরে যে দেখতে পাচ্ছেন যে আবার আরেকটা কোয়েশ্চেন আসছে, এখানে যদি আপনারা নিজস্ব পেপ্যাল লিঙ্ক ক্রিয়েট করতে চান সেখানে এটা আপনারা করতে পারেন। তো এখানে আপনারা চাইলে করতে পারেন, আবার নাও করতে পারেন। তা আমি এখানে ক্লোজ বাটন ক্লিক করে দিব। আর যেহেতু ডেস্কটপ মোডে করা ছিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তো আমি এখন আবার মোবাইল মোডে চলে আসবো যাতে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। তো আমরা মোবাইল মোডে চলে এসেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সব কিছু 00 দেখাচ্ছে, এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আমরা যে অ্যাকাউন্টটা করলাম সেই অ্যাকাউন্টের নামটা দেখাচ্ছে। তো এখানে আপনারা হয়তো বুঝতে পারলেন যে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। তো এখনও অ্যাকাউন্টটা পুরোপুরি ক্রিয়েট করা হয় নাই। তো অ্যাকাউন্টটা পুরোপুরি ক্রিয়েট করার জন্য এখন যেটা করতে হবে, আপনাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো ইমেল ভেরিফিকেশন করার জন্য আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন, তো সেই ইমেল অ্যাড্রেস চেক করবেন। সেখানে একটা মেল পাঠানো হয়েছে পেপ্যাল থেকে, তো সেইটা আপনাদেরকে কনফার্ম করতে হবে। তো আমি আমার জিমেল অ্যাপে চলে যাচ্ছি। তো আমি আমার জিমেল অ্যাপে চলে এসেছি, এবং এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের একটা মেল আসছে, এই যে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর ইমেল। তো এই ইমেল কনফার্ম আপনারা করে দিবেন। তো ইমেল কনফার্ম করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে মেলটা আসছে সেই মেলের নিচে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর ইমেল একটা বাটন পেয়ে যাবেন এখানে। তো এই বাটনে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর ইমেল মানে ক্লিক করার পর এখন আপনাদেরকে আবার একটা পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আগের বার সেইটাই আবার চাচ্ছে। তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আবার। তারপরে যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে এখন আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলছে। তার জন্য আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যেটা করবেন, এখানে আপনাদের এই যে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপরে এই যে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বার একটা কোড পাঠানো হয়েছে, তো সেই কোডটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। আমার কোডটা দেওয়া হয়ে গেছে, এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের আইডেন্টিফাই করা হয়ে গেছে। এখন আপনাদের যে অ্যাকাউন্টটা আপনারা পাইলেন এটা একটা 100% একটা ভেরিফাইড একটা অ্যাকাউন্ট, এবং এটা বাংলাদেশ থেকেও আপনারা নিরাপদে চালাতে পারবেন। কিন্তু এখন আপনাদের কাছে কিছু কথা বলবো যেটা আপনাদের খুবই দরকার, যেটা হচ্ছে আপনারা যদি এখান থেকে $500 বেশি যদি এখান থেকে ট্রানজেক্ট করতে চান, তাহলে আপনারা যখনই এটা ট্রানজেক্ট করবেন তার সাথে সাথে আপনারা উইথড্র করে নেওয়ার ট্রাই করবেন। এবং যখনই আপনারা যে কোনো অ্যামাউন্টেরই টাকা পান না কেন আপনাদের পেপ্যাল অ্যাকাউন্টে, তো সেই টাকাটা আপনারা তাড়াতাড়ি করে সেটা আপনাদের বিকাশ কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নেওয়ার ট্রাই করবেন, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পেপ্যাল অ্যাকাউন্ট থেকে সরানো নেওয়ার ট্রাই করবেন। তাহলে এটাই আপনাদের জন্য সেফটি বয়ে আনবে, তাহলে আপনারা নিরাপদে থাকতে পারবেন। তো এখন দেখে নিব যে কীভাবে আপনারা একটা সেন্ড মানি কিংবা রিকোয়েস্ট মানি করতে পারেন। তো রিকোয়েস্ট মানি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ইনসাইডে আপনারা পেয়ে যাবেন, ইনসাইড সেকশনে আপনারা রিকোয়েস্ট মানি করার একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা এই যে রিকোয়েস্ট মানি অপশনে ক্লিক করে আপনারা রিকোয়েস্ট মানি করতে পারেন, এবং এখানে যার মেল অ্যাড্রেস দিবেন আপনারা তার মেল অ্যাড্রেস যাতে ঠিক থাকে, তাহলে তার অ্যামাউন্ট যতটা দিবেন তারা সেটা যদি কনফার্ম করে তাহলে আপনারা সেই টাকাটা পেয়ে যাবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ইনসাইড অপশনে আপনারা আবার সেন্ড পেমেন্ট এখানে অপশনটা পেয়ে যাবেন। তো এটা আপনারা যাকে যেই টাকাটা পাঠাবেন সেই টাকাটা ঠিকভাবে দিয়ে, মানে অ্যামাউন্টটা ঠিকভাবে চুজ করে এরপর আপনারা এইখানে আপনার ইমেলের অ্যাড্রেস কনফার্ম করতে হবে। তো সেই কনফার্ম করে দিলেই হয়ে যাবে। তো মূলত ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং আশা করি সবারই উপকারে আসছে। তাহলে লাইক করে আমাদের সাথে থাকবেন, এবং যখন আপনারা লাইক করেন তখন আপনাদের মতো আরও অনেক ভিউয়ার্সের কাছে আমাদের ভিডিওটা পৌঁছে যায়। তো এখন আপনারা লাইক করলে আমারও একটু উপকার হয়। তো আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও আর্নিং ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ।